আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, নিউ সানরাইজ টেইলার্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে প্লাজো সেলোয়ার কাটিং দেখাবো আপনাদেরকে। আপনারা এর আগে অনেক মাস্টারের কাছ থেকে প্লাজো সেলোয়ার কাটিং দেখেছেন। আসলে প্লাজো সেলোয়ার, ট্রাউজার সেলোয়ার কাটিং আলাদা কোনো ডিফারেন্স কিচ্ছু না, সমানই। একটু দস্তরটা একটু সামান্য 19-20, এর চাইতে বেশি কিছুই না। তাহলে ভিউয়ার্স, আপনারা আমার সাথে থাকুন, আমি ড্রয়িং এবং কাটিং শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে 2.5 গজ কাপড় নিয়েছি। 2 হাত বহরে 2.5 গজ কাপড় নিয়েছি। 2.5 গজ কাপড়ে আমি ডাবল করে বিছিয়েছি, সাইড পার্ট করে বিছিয়েছি। লাগ পার্ট আমার দিকে রেখেছি, ওপেন পার্ট বাহির দিকে, সামনের দিক দিয়ে রেখেছি। হ্যাঁ, এখানে ভিউয়ার্স আমি এই যে মার্কটি করেছি, এই মার্কটি হচ্ছে ভিউয়ার্স রাবার লাগানোর জন্য বা ফিতা বানানোর জন্য, ফিতার ঘর বানানোর জন্য। এবার আমি লম্বা, প্রথমে হাইয়ের মাপ ধরবো। সম্মানিত ভিউয়ার্স, হাইয়ের মাপ, হাই আমি নামাবো 14 ইঞ্চি, লম্বার মাপ হচ্ছে 40 ইঞ্চি। এই যে 40 ইঞ্চি আমি লম্বার মাপ দিলাম। এবার আমি হাই এবং তাই দুইটার মার্ক টানবো। এবার আমি পায়ের মুড়ির বর্ডারের মার্ক টানলাম। ভিউয়ার্স, পায়ের মুড়ি হচ্ছে 20 ইঞ্চি, 20-এর অর্ধেক 10। যদি ট্রাউজার হইতো তাহলে তাহলে কি হইতো, 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 16 ইঞ্চি এমন পায়ের মুড়ি হইতো। যেহেতু এটা প্লাজো সেলোয়ার যার মাপে বানাইতেছি উনি পায়ের মুড়িটা 20 ইঞ্চি চাইছেন। যদি আপনারা যদি চান 20 ইঞ্চি, 22 ইঞ্চি, 24 ইঞ্চি, 26 ইঞ্চি, 28 ইঞ্চি, 30 ইঞ্চি, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। প্লাজো সেলোয়ার যত বড় হয়, মুড়ি বড় যত হয়, ততই সুন্দর। ঠিক আছে ভিউয়ার্স, এবার আমরা থাইয়ের মাপটা কত নিব। ভিউয়ার্স, থাইয়ের মাপটা আমরা 16 ইঞ্চি নিব। 16 দুগুণা 32, 32 ইঞ্চি থাইয়ের মাপ নিলাম। হ্যাঁ, 32-এর অর্ধেক হচ্ছে 16। ঠিক আছে ভিউয়ার্স, এবার আমরা শেপ কাট দিয়ে হাইয়ের নিচের অংশ থেকে পায়ের মুড়ির মাপ বরাবর আমরা শেপ কাট দিয়ে এইভাবে মার্ক টানবো। এই যে মার্ক টানলাম। ভিউয়ার্স, এই কামিজের হিপের মাপ হচ্ছে 47.5। তাহলে আমরা এই সেলোয়ারের কোমর লোজ কতটুকু দিব? সেলোয়ারের কোমরের লোজটা মিনিমাম আমরা সাইড থেকে 6 ইঞ্চি লোজ বাড়িয়ে দিব। যদি 47 ইঞ্চি কামিজের হিপ হয়ে থাকে, তাহলে আমরা মিনিমাম 54 ইঞ্চি হিপের সেলোয়ারের লোজ দিব আমরা। 54 ইঞ্চি, 54 4 ভাগের 1 ভাগ 13.5। এবার ভিউয়ার্স, আমরা এই যে শেপ কাট দিয়ে আমরা এইভাবে আমরা হাইটিকে ড্রয়িং করব। এই যে হাইয়ের ড্রয়িং করলাম। এবার আমরা চক দিয়ে এইভাবে হাইয়ের রাউন্ডটি টেনে দিব। এবার আমরা যদি মাপ ধরি, হাইয়ের মাপ কতটুকু সেলাইয়ের পরে টিকবে দেখুন ভিউয়ার্স, 15.5, 15.16, প্রায় 31.5 ইঞ্চি হাই থাকবে, এনাফ। এর চাইতে বেশি লাগে না। যদি কারো বেশি লাগে তাইলে আপনারা এইভাবে, এই যে আমি এইখানে হাইয়ের লুজ নামাইছি 14 ইঞ্চি, আপনারা আরও হাফ ইঞ্চি নামাইলে, 14.5 ইঞ্চি নামাইলে আপনারা 16.5, 33 ইঞ্চি, মোট 33 ইঞ্চি হাইয়ের দিক দিয়ে চলে যাবে। তাহলে ভিউয়ার্স, আমি কাটিং শুরু করি, দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসলে এই সমস্ত সেলোয়ার কাটিং কোনো ব্যাপারই না। আপনারা যারা নতুন কাজ শিখতেছেন বা আপনাদের কাজের বয়স 2 মাস, 3 মাস, 6 মাস হয়েছে, আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলি। আপনারা যদি এই ভিডিওগুলি দেখেন, আপনাদের কাজের গুণগত মান এবং কাজের কোয়ালিটি এবং কাজ শিখতে আপনাদের খুব কম সময় লাগবে। সব কিছুর জন্যই আপনাদের উপকারে আসবে আমাদের এই ভিডিওগুলি। শুধু আমার ভিডিও দেখবেন যে আমি তা বলি না, আমার মতো আরও অনেকেই এইভাবে ভিডিও ইউটিউবে দিতেছেন। আপনারা সবার ভিডিও দেখতে পারেন। যার ভিডিওগুলি ভালো, যার ভিডিওগুলি সহজ মনে হয়, তার ভিডিওটি আপনারা দেখতে পারেন। তাহলে ভিউয়ার্স, আমার এই যে ট্রাউজার প্লাজো সেলোয়ার কাটিংটি শেষ। আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। যারা করেননি, নতুন জয়েন্ট হয়েছেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।